আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি ভিডিওতে একটি পাকড়া গাছ বা শিমুল গাছ এখানে আমি যাব। তো আমি আপনাকে পাকড়া গাছ বা শিমুল গাছ সম্পর্কে আমি আজকে দেখাবো। মূলত এই গাছটি প্রায় এখানকার স্থানীয় লোকজনের মাধ্যমে আমি এটা জানতে পারছি যে গাছটি প্রায় 400 থেকে 450 বছর আগে পুরানো গাছটি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। চলে আসলাম, এটি সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার। তো এখানে রয়েছে একটি স্কুল এবং এখন যে মাঠটি দেখলেন মূলত এটি হলো স্কুল মাঠ এবং এটি হলো স্কুলের মেন গেট এবং এখানে রয়েছে বড় একটি বাজার। তো এই ভিডিওতে আমি ফুল বাজারটি ভিডিওতে দেখাবো না, কারণ ফুল বাজার ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি অনেক স্কিপ করব যাতে ভিডিও যত ছোট করা যায়। তো বাজার পার হয়ে আমি এখান থেকে উঠলাম অটোতে। তো এখন কিছু দূর অটোতে যাওয়া যাবে, এরপরে হেঁটে অনেক রাস্তা যেতে হবে। তো দেখা যাক কত দূর আমি অটোতে যেতে পারি এবং আপনারাও ততক্ষণ চারপাশটা দেখুন, রাস্তাঘাট এবং চারপাশে বরিশালে কাঠের ঘরবাড়ি আপনারা সবাই দেখুন এবং অনেক এনজয় করুন। তো বন্ধুরা, এই মসজিদ পর্যন্ত আমি গাড়িতে আসতে পারছি, এরপর নাকি সামনে রাস্তার কাজ চলমান, যার কারণে সামনে কোনো গাড়ি আর যাবে না। তো এখান থেকে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। তো বন্ধুরা চলুন সামনে হেঁটে হেঁটে যাবো এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বরিশালের গ্রামের অঞ্চলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে ব্রিজটি পার হয়ে খালের ওপার যেতে হবে। দেখুন বরিশালের যে গ্রামের রাস্তাঘাটগুলো বা এখানে রাস্তা বরিশালে মানে প্রচুর গাছপালা। দেখুন রাস্তার দুই ধারে প্রচুর গাছপালা। বাংলাদেশের অন্য কোথাও এত পরিমাণ কোনো গাছপালা নেই যে পরিমাণ গাছ বরিশালে রয়েছে। তো গায়েস দেখুন গ্রামের খুবই প্রত্যন্ত গ্রামের রাস্তা। এখানে এটা হলো মাটির রাস্তা, রাস্তায় গাছের পাতা পড়ে এবং ধুলাবালি। এবং দেখুন এখানে এই রাস্তাও কত সুন্দর একটি ব্রিজ বানানো হয়েছে। মূলত এগুলো রাস্তার কাজ চলমান, যার কারণে রাস্তার এই অবস্থা। তো যখন ব্রিজ যেহেতু এত বড় করছে, অবশ্যই এখানে রাস্তা আরও বড় করবে। তো রাস্তার কাজ চলমান। দেখুন এখানে একটি ব্রিজ, মূলত এখানে ছোট একটি খাল। এই হলো খাল, এই খালের ব্রিজ এইটি। তো আমরা এখন এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা সামনে আগাবো, কিন্তু আসলে এখানে আমরা পায়ে হাইটে যাইতেছি, কারণ এখানে এই যে রাস্তা, এখানে গাড়ি চলার জন্য এই রাস্তাগুলো উপযোগী নয়। দেখুন রাস্তার দুই পাশে ধান গাছ লাগানো হয়েছে এবং সবুজে ভরপুর, অনেক ভালো লাগতেছে দেখে। কৃষকরা চাষাবাদ করছেন। এই পাশে দেখা যায় এখানে আখ গাছ আছে, তারপরে বেগুন গাছ, তার দিকে মরিচ গাছ। তো সবগুলা কৃষকের খেতে কিন্তু উপরে নেট দিয়া ডাইকে, যাতে কোনো পশু পাখি কোনো কিছু আইসা কোনো ক্ষতি করতে না পারে বা কোনো সমস্যা না হয়, যার কারণে উপরে নেট দিয়া পুরোটা ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। এবং সামনে যে এইটা হলো পান গাছ। মূলত যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় পান খান, মূলত এটি হলো পানের বর, মানে এদিকে আমাদের ভাষা, আঞ্চলিক ভাষাকে পানের বর বলা হয়। এগুলোই মূলত পানের বর। তো এর ভিতরেই মূলত আর কি পান গাছ রয়েছে। আর পানের বরটার মধ্যে চারপাশে ঘেরাও কইরা উপরেও মানে ছাদের মতো করে দেওয়া হয়। এই দেখুন। তো গায়েস দেখুন গ্রামের এগুলো কাঠের ব্রিজ। মূলত এগুলো গ্রামের যারা মানুষ তারা নিজেকে উদ্যানে মানে এগুলো তৈরি করে কাঠ দিয়ে। তো দেখুন এগুলো হলো কাঠের ব্রিজ বা কাঠের পোল, যে বাসায় বলুন না কেন। এখানে রয়েছে ছোট্ট একটি খাল এবং দেখুন কত গাছপালা। এগুলো হলো সুপারি গাছের বাগান। মূলত এই গাছগুলা এখন তো সুপারি হওয়ার জন্য অতটা বড় হয় নাই, মানে এগুলো চারা গাছ, কেবল মানে বড় হয়েছে, হয়তো আর 2-1 বছর পরে এই গাছগুলোই আর কি সুপারি হবে। তো দেখুন এটা সুপারি গাছ বাগান, সুপারি গাছের বাগান এটা। তো চলুন আমরা সামনে গাই। তো মাটির রাস্তা অনেক দূর আসলাম, এখানে আরও একটি ব্রিজ রয়েছে। তো দেখুন সামনে আগাই চলেন। আমিও হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত, প্রায় অলরেডি 20 মিনিট হাঁটছি, আরও প্রায় 20 মিনিট হাঁটা লাগবে প্রায়। আসলে যতই হাঁটি রাস্তা ফুরায় না, তারপরও একটা মনের বাসনা আছে যে না, সামনে গিয়ে আমরা একটা প্রায় 400 থেকে 450 বছর পুরনো আগে একটা গাছ দেখব, সেই বাসনা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। তো এতটা পুরাতন একটি গাছ দেখা, আসলে আপনারা সামনে গেলে যেমন ভিডিও তখন আপনি দেখলে বুঝবেন যে কতটা সুন্দর একটি গাছ। তো দেখুন ব্রিজটা
এই হলো খাল, মূলত এই খালের উপর দিয়ে ব্রিজটা বানানো হয়েছে। দেখুন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানে এখানে বিল বলা যায়, এই বিলের ভিতরে এত বড় একটি ব্রিজ এখানে বানানো হয়েছে। তো চারিপাশটা আপনারা দেখুন। তো গায়েস চলুন আমরা সামনে আগাই, এবং এই দিকটাতে আরও সুন্দর সুন্দর পানের বর রয়েছে। মূলত আমরা যে সারা দেশের মানুষ যে আপনার পানগুলো খান, এখানে সেই পান, এখানে যে ব্রিজের রাস্তার দুই সাইডে দুইটা পানের বর রয়েছে। তো চলুন আপনাদের দেখাই পানের বর, যে কারণ আমি এর ভিতরে যে আপনি দেখাইতে পারবো না। এটি হলো পানের বর। এখানে মূলত পান গাছ লাগানো হয়েছে কেবল, মানে গাছগুলো বড় হলে এখানে পান হবে। এদিকে রয়েছে একটা, এবং রাস্তার এই পাশে রয়েছে আরও একটি। তো দেখুন রাস্তার এই পাশে আরও একটি যে পানের বর রয়েছে। এই হলো ব্রিজ। তো গাইস বন্ধুরা, হলো ব্রাহ্মণবাড়িয়া আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত এখানে যে রাস্তা, এখানে রাস্তা ধরে আসতে হয়। তো চলুন সামনে আগাই দেখুন। আর এবং এখানে কিন্তু বন্ধুরা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেহেতু মানে বিল এলাকা, এখানে অনেক বিল রয়েছে, তাই এখানে এটি হলো সাইক্লোন সেন্টার। আর এই দিকটাতে রয়েছে স্কুল, এইটা হলো প্রাথমিক বিদ্যালয়, এইটা হলো এখানকার স্কুল। আর এই যে এটি হলো এখানকার সাইক্লোন সেন্টার। এই যে দেখুন ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগের আশ্রয় কেন্দ্র। মূলত এটি হলো এখানকার সাইক্লোন সেন্টার। তো চলুন আপনাদেরকে সামনে আগাইয়া চারপাশটা দেখাই। যেহেতু এটি একটি খুবই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এবং এখানে অনেক বিল এলাকা, এখানে অনেক যদি কখনো ঘূর্ণিঝড় হয় তখন অনেক পানি হয়। তো যার কারণে এখানে কিন্তু একটি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে, এবং সাইক্লোন সেন্টারের পরে আরেকটি সুন্দর জিনিস, এখানে মধুর চাক রয়েছে। তো জুম করে আপনাদের দেখাই, এখানে মধুর চাক। এখানকার স্কুল। তো মূলত আমাদের এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমাদেরকে সামনে আগাইতে হবে। চলুন সামনে আগাই। এখানে রয়েছে ইটের রাস্তা, এবং ইটের রাস্তা ধরে আমাদের হেঁটে সামনে যেতে হবে, এবং আমরা খুবই কাছাকাছি চলে আসছি, আর বেশি একটা দূর বাকি নেই। এবং আপনারা চারপাশে দেখুন, এদিকে কিন্তু খুবই ঘরবাড়ি খুবই কম, এবং কৃষকদের চাষাবাদের যে ফসলের জমি, এদিকে কিন্তু জমি বেশি, এগুলা জমিতে কৃষকের চাষাবাদ করেন বেশি। এবং সামনে দেখা যায় একটি মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার রয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলেও কিন্তু এখানে মোবাইলের টাওয়ার রয়েছে, এবং ফুল নেটওয়ার্ক এখানে পাওয়া যায়, কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা এখানে হয় না। তো আপনারা চারপাশে দেখুন, এদিকে কিন্তু খুবই মানে ঘরবাড়ি খুবই কম। আপনি যতদূর চোখে দেখা যায় সবই কিন্তু কৃষকদের চাষাবাদের জমি আর কি, এখানে ধান চাষ করা হয়। তো মূলত এই রাস্তা এখান থেকে একটু ভিতরে আগে যেতে হয়, এখান থেকে অল্প একটু মানে 2-4 মিনিট হাঁটলেই সামনে আর কি পাকড়া গাছটা। তো চলুন আমি সামনে আপনাদের যাই, পাকড়া গাছের সামনে এখন যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো এই রাস্তা দিয়ে মূলত আগে যেতে হয়। তো আসুন বন্ধুরা চলুন যাই। সুপারি গাছ দিয়ে ছোট একটি চার বানানো হয়েছে, এটা পাড়াই আমাদের যেতে হবে। এরকম চারে আপনারা কেউ পাড়াইছেন, পারাপার হয়েছেন ছোট ছোট খাল। এখন দেখুন চারপাশটা কৃষকের চাষাবাদ, এদিকে কৃষকরা চাষাবাদ করে, এবং এদিকেও কৃষকরা চাষাবাদ করেন। পাশে রয়েছে ছোট্ট একটি খাল, সেই খালের পাশ দিয়ে আমরা মেঠো পথে হেঁটে হেঁটে যাচ্ছি। এগুলো আম গাছ। তো আমি আপনাদের জুম করে দেখাই, দেখুন গাছে এই যে কত বড় বড় আম হয়েছে। তো অনেকটাই আমি দূরে জুম করছি, জানি না কত ক্লিয়ার দেখা যাচ্ছে। এদিকে গাছে আম, আর এদিকে দেখেন এই যে গাছে ফুল, মাত্র এই গাছে মাত্র ফুল, আর এদিকে গাছে বড় বড় আম। দেখেন এই যে এই গাছে কত বড় বড় আম এখন। তো বন্ধুরা চলুন আমাদের যে সেই শিমুল গাছ বা পাকড়া গাছ আমাদের মূল লক্ষ্য, আমরা সেদিকে আগানো যাক। তো বন্ধুরা চলে আসলাম আমাদের মূল গন্তব্যস্থানে। শিমুল গাছ কিংবা পাকড়া গাছ যে যে নামে ডাকুক না কেন, মূলত এটি নাম হলো শিমুল গাছ। তো দেখুন গাছটি কত বড় একটি গাছ। আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারছি যে এটি একটি 400 থেকে 450 বছর আগের পুরনো একটি গাছ। তো চলুন আমি আপনাদেরকে কারো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। গাছটা কিন্তু অনেকটাই বড় একটি গাছ, এবং এর যে শিকড়গুলো অনেক বড় শিকড়। দেখুন
অনেক বড় একটি গাছ। আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই গাছের যে শিকড়, অনেক বড় বড় শিকড়, এবং শিকড়টা কিন্তু অনেক বড়, এবং শিকড়ের গায়ে কিন্তু লেখা রয়েছে, অনেক লেখা। পুরো গাছটার চারপাশে শিকড়ের গায়ে লেখা ভরপুর, এবং বিভিন্ন সময় এখানে যারা যারা ঘুরতে এসেছেন এবং এই গাছের গায়ে খোদাই করে যে লেখাগুলো লিখেছেন, এখন আমি লেখাগুলো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আরো এদিকটা কাছ থেকে দেখাই। দেখুন এখানে গাছে কত পরিমাণ, এখানে 4-5টা তারা খোদাই করে লাভ, বিভিন্ন তাদের নামের প্রথম অক্ষর বা পুরো গাছটার চারপাশে খোদাই করে এভাবে লেখা রয়েছে। তো দেখুন আমি আপনাকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। চলুন পিছ দিকে যাই। দেখুন যে গাছটি কত বড় একটি গাছ। দেখুন এই পাশটা আবারও দেখাই আপনাদেরকে, একটি গাছের শিকড় কতটা বড়। দেখুন মাটির নিচ থেকে কতটা উঁচু পর্যন্ত শিকড় চলে গেছে, এবং গাছটি দেখুন শিমুল গাছ। যেমন আসলে এই গাছটি দেখা একটা গান মনে পড়লো যে, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে, ঠিক তেমনই উড়েলা বন্ধু তুমি আমারে। আসলে এরকম একটি গান রয়েছে শিমুল গাছ নিয়ে, শিমুলের তুলা নিয়ে। তো দেখুন গাছটি বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার দেওয়া পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মূলত এই যে অংশটি দেখেন মাঝে যে দাগটি, এইটি হলো যে গাছের মূল গাছ। এদিক থেকে এই যে শিকড়টা আইসা এদিক দিয়ে গুইরা ওদিকে চলে গেছে, আর এখান থেকে শুরু করে এইদিকে পুরোটা শিকড়টা গুইরা আবার ওদিকে গেছে। এবং দেখুন দেখাই, শিকড়টা গুইরা ওই যে শিকড়টা ওই পর্যন্ত আসছে, তাও এটা ঘরের মধ্যে ঘুরে আসছে শিকড়টা, সোজা গেলে অনেক দূর চলে যায়। দেখুন এই যে ঘুরে গেছে এখান থেকে। তো শিকড়টা উচ্চতা কতটুকু আমি দেখাই, এই যে শিকড়টা ওই পর্যন্ত উচ্চতা, উপরে আরো একটা শিকড় থেকে উচ্চ পর্যন্ত আছে, ডাল পর্যন্ত শিকড়। তো দেখুন, এবং গাছের চারপাশে কিন্তু শিকড়, বড় বড় শিকড়। এখানে যে একটা দেখুন কত সুন্দর এরিয়াটা, এর ভিতরে শিকড় কত সুন্দর ভাঁজে শিকড়টা এখানে আছে, কত বড় একটি শিকড় গাছের, অসাধারণ গাছ। এই গাছটা দেখতে আমি আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমি গাছটা দেখতে আসছিলাম, আর ওই প্রায় 10-11 বছর পরে আবার গাছটি দেখতে আসলাম। আসলে আমি যখন 11 বছর আগে গাছটি দেখছিলাম তখন এর থেকে আরেকটা ছোট ছিল, বাট এই 11 বছরের গাছটি কিন্তু আগের থেকে আরো অনেকটা বড় হয়েছে। তো দেখুন এটা কিন্তু একটা গাছের শিকড়, এই শিকড়ের যে এরিয়াটা এখানে মোটামুটি একটা রুমের মতো একটা জায়গা, যে শিকড়ের যে গ্যাপ গুলো একটা রুমের মতো দেখা যায়। তো বুঝুন গাছটা আসলে কত বড় একটি গাছ। এই গাছটার দেখুন এখানে একটি ব্যানার দেওয়া আছে, ব্যানারে লেখা রয়েছে আপনার বিবেককে জাগ্রত করুন, গাছেরও প্রাণ আছে। এটি দেওয়ার মূল কারণ মানুষ আইসা গাছ খোদাই করে লেখালেখি করে, যার কারণে ব্যানারটি এখানে দেওয়া। বন্ধুরা, এরকম এত বড় গাছ আপনাদের জেলায়, আপনাদের এলাকায় আছে কিনা কমেন্টে জানাবেন, বা এত বড় গাছ আপনারা কোথাও দেখছেন কিনা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।